জীবনের চলার পথটা কিন্তু একদমই সহজ না, সহজ করে নিতে হয়। হাঁটতে হাঁটতে দেখবেন যে পড়ে গেলেন, ফের উঠে দাঁড়ালেন, তো দেখবেন যে সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন, আবার পড়ে যাচ্ছেন, আবার উঠতেছেন, আবার পড়ে যাচ্ছেন। ঠিক সেই রকমই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মটা। যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি, দেখা যাবে যে মানে আমাদের হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট কখনো অনেক হাই হয়ে যায়, কখনো ডাউন হয়ে যায়, কখনো দুই একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আবার একদমই ভিউ হচ্ছে না। কি যে একটা টেনশনের ব্যাপার। যদি দুই একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, ইনকেস খুশির তো আর কোনো শেষ নেই বললেই চলে। তো যখন হচ্ছে একদমই ভিউ হয় না বা ওয়াচ টাইম বাড়তেছে না, ঠিক তখনই দেখা যায় যে আমরা অনেকেই আছি যে আর ভিডিও তৈরি কেনা দেয়, ভিউই তো হয় না, কেন করব। তো এরকম আমার সাথে বেশ অনেকবার হয়েছে। আমি একবার তো মাঝখানে হচ্ছে যখন আমার পলিসি ইস্যু আসছে, তখন আমি একটানা 3 মাস হচ্ছে কোনো ভিডিও দিইনি। একদম একটা বিরক্তিকর অবস্থা ছিল, কারণ ওয়াচ টাইম এদিকে ফিল আপ হয়ে গিয়েছে, তো ফলোয়ার কিছু বাকি ছিল কিন্তু ভিউ হচ্ছে না। এখন পলিসি ইস্যুটা কিভাবে যাবে, দেন চিন্তা করলাম যে না, যেহেতু পেজটা ওপেন করেছি তাহলে আবার কন্টিনিউ করি। আবার নতুন করে ভিডিও মেক করা শুরু করলাম, আবার হচ্ছে ভিডিও আপলোড করা শুরু করলাম। তো বেশ অনেক দিন আগের কথা, প্রায় 6-7 মাস আগে হচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তখন আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গিয়েছিল, ফলোয়ার কিছুটা বাকি ছিল। তো দেন হচ্ছে আমি একদম মানে অর্গানিক ফলোয়ার ছিল, তো আমার আর পেজে কোনো হচ্ছে অর্গানিক ফলোয়ার ছাড়া আলহামদুলিল্লাহ আমি কোনোভাবেই ফলোয়ার কিনিনি। কারণ দেখা যাচ্ছে যে এভাবে না করাটাই বেটার আমার মতে। তো যাই হোক, পরে আমি হচ্ছে ভিডিও দিচ্ছিলাম, তো একদমই ভিউ কম, এঙ্গেজমেন্ট কম। দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন পরে, প্রায় 6-7 মাস পরে, এখন আবার যে হচ্ছে আমার একটা রিলস কিছুদিন আগে ভাইরাল হয়েছে, দেন হচ্ছে ওইটাতে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ফলোয়ার একদম ফিল আপ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফলোয়ার প্লাস হচ্ছে ওয়াচ টাইম ফিল আপ, কিন্তু আমার হচ্ছে পলিসি ইস্যুটা কোনোভাবেই রিমুভ হচ্ছে না। তো আমার হচ্ছে সব ভিডিও অর্গানিক ছিল, সবগুলি হচ্ছে আমার ভয়েস দেওয়া, কিন্তু রিলস কয়েকটা তো বেশ অনেক আগের, কারণ আমার পেজটা প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। অনেক আগের রিলসে হচ্ছে মিউজিক দেওয়া ছিল, তো সেগুলি হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি, প্লাস হচ্ছে কয়েকটা লাইভও করেছিলাম, কিন্তু কোনোভাবে ইস্যুটা যাচ্ছে না। কি যে করব বুঝতেও পারতেছি না। তো যারা হচ্ছে নতুন পেজ খুলেছেন, অবশ্যই অবশ্যই নিজের হচ্ছে অরিজিনাল ভয়েস দিয়ে হচ্ছে ভিডিও মেক করবেন, যদি হচ্ছে মানে ব্লগিং, ফ্যামিলি ব্লগ টাইপের করতে চান। কারণ হচ্ছে মিউজিক ইউজ করলে প্যারা, দেখা যাবে যে পলিসি ইস্যু চলে আসবে, কোনোভাবে হচ্ছে সেটা রিমুভ হতে চায় না। আর একবার যদি এটা চলে আসে, তো রিমুভ হওয়াটা খুবই একটা কষ্টকর ব্যাপার। দেখা যাবে যে আপনার সব কিছু ফিল আপ হয়ে গিয়েছে, কিন্তু আপনি সেট আপটা পাচ্ছেন না, তো একটা খুবই একটা কষ্টদায়ক জিনিস। তো এর জন্যই বললাম যে দেখবেন যে আমার 2 বছর হয়ে গিয়েছে পেজটার, এখন পর্যন্ত আমি প্রায় মানে মোটামুটি ভালোভাবে আমি অ্যাক্টিভ আছি, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে সেট আপ দিতে পারছি না। কিন্তু অনেকেই আছে যে 2 মাস 3 মাসে দিয়ে ফেলে, সেট আপ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তাদের হয়তো লাক খুবই ভালো। তো এর জন্যই বলা যে যদি সফলতা পেতে হয় তাহলে তো একটু কষ্ট করতে হবে। এই যে পলিসি ইস্যু চলে আসছে, তো চাইলে এখন আমি ছেড়ে দিতে পারি যে দৌড় কিভাবে রিমুভ করব বা একটা ঝামেলা, তো ছাড়িনি। দেখা যাবে যে আস্তে আস্তে হয়তো কোনো এক সময় ঠিক হয়ে যাবে। তো এর জন্য এই কথাগুলি আমার বলা। তো যারা আমরা বাসায় আছি, তেমন তো বাইরে কোনো কাজও করি না, বাসায় নিত্য প্রয়োজনীয় কাজগুলি তো করাই লাগে। তো সেগুলি জাস্ট হচ্ছে একটু সুন্দর করে ভিডিও করে জাস্ট হচ্ছে এডিট করে ফেসবুকে দিলেই হয়ে যায়। তো এর জন্যে বলা, যারা হচ্ছে ফ্রি থাকে বাসায়, এক একজনের এক এক ধরনের মানে শখ থাকে, তো সেগুলিও করতে পারে। তো এর জন্যে মানে যারা ফেসবুক প্ল্যাটফর্মে আছে, দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে কিছু না কিছু ক্রিয়েট করেই। তো আমারও সবাইকে একটাই অনুরোধ, যারা হচ্ছে নতুন ফেসবুক পেজ খুলছেন বা খুলবেন, চিন্তা করতেছেন, অনেক চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে খুলবেন। কারণ একবার খুলে ফেলেছেন তো মাথায় একটা বিশাল বোঝা নিয়েছেন, কারণ দেখা যাবে যে আপনার রেগুলার ভিডিও আপলোড দেওয়াই লাগবে। আবার পেজ যদি দেখেন যে একটু ডাউন হয়ে গেছে, মন খারাপ হয়ে যাবে, আবার একটু যখন উপর দিকে উঠবে, রিচ বেড়ে যাবে, অনেক শান্তি লাগবে। তো ওইটা মাথায় রেখেই হচ্ছে পেজটা ওপেন করবেন। তো আমি হচ্ছে হুট করে খুলে ফেলেছিলাম, এখন ছাড়তেও মন চায় না। আবার হচ্ছে মানে ভিডিও মেক করতে খারাপ লাগে না, তো মানে ছাড়তেও মন চায় না। যদি আমার পলিসি ইস্যুটা চলে যেত তাহলে হতো মানে খুবই ভালো হতো। তো যাই হোক, সবাই আমার পেজটার জন্য একটু দোয়া করবেন যাতে আমার পলিসি ইস্যুটা চলে যায়। বেশ অনেক দিন হয়ে গিয়েছে, ইস্যুটা কোনোভাবে যাচ্ছে না। যদি মানে কেউ কোনো উপায় জানা থাকে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি অনেক উপকৃত হব।
তো সব দিক দিয়েই তো এখন ফিল আপ হয়ে গিয়েছে, যাতে সেট আপটা দিতে পারি, কারণ সবারই একটা আশা থাকে যে পেজ খোলার পরে কবে সেট আপ দিব। তো যাই হোক, তো ওই দিন হচ্ছে সাজেল বলেছিল যে একটু খিচুড়ি খাবে, তো ভাবলাম যে খিচুড়ি রান্না না করে একটু পোলাও মাংস রান্না করে দেই। তার জন্য একটু পোলাও রান্না করতেছিলাম, গরুর মাংস আর হচ্ছে রোস্ট রান্না করতেছিলাম। গরুর মাংস একটু বেশি করেই রান্না করলাম যাতে পরের দিনও খেতে পারে বা খাওয়া যায়, আর একটু সালাদও কেটে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।